আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বপ্নে হযরত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে চিন্তিত অবস্থায় শিঙ্গা ফুঁক দিতে দেখলে এবং স্বপ্নদ্রষ্টা যদি ধারণ করে যে সে একাই তা শুনেছে, অন্য কেউ শোনেনি, তাহলে স্বপ্নদ্রষ্টা মারা যাবে। স্বপ্নদ্রষ্টা যদি ধারণ করে যে উক্ত এলাকার সকলেই শিঙ্গার আওয়াজ শুনেছে, তবে সেখানে দেখা দেবে মহামারী। কেউ বলেন এই ধরনের মানে স্বপ্ন উক্ত এলাকায় এই ধরনের এলাকায় এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখেন, তাহলে উক্ত এলাকায় জুলুম ছড়িয়ে যাওয়ার পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার এবং অত্যাচারীদের পতনের আলামত হবে। তো আল্লাহর রহমতে বোঝা যাচ্ছে যিনি স্বপ্ন দেখবেন তিনি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংগায় ফু দিবেন। এই সিংগায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ধ্বংস হবে। তো আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে। পানা চাওয়ার ধারণাটা হচ্ছে, আপনারা এভাবে পানা চাইবেন যে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, পশ্চিম দিকে যাতে বাম দিকটা আপনাদের না হয় সেদিকে লক্ষ্য করবেন, কারণ বাম দিকে পশ্চিম দিক হওয়া মানে কাবা শরীফের পশ্চিম দিকে থুতু ফেলা মানে হারাম, এটা গুনাহ কাজ, আপনারা এদিকে দিবেন না, অন্য দিকে থুতু ফেলবেন। আবার পূর্ব দিকেও যাতে দিলে কিছু নাও হতে পারে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করতেছি আল্লাহর কাছে। তো আপনারা চেষ্টা করবেন আল্লাহর কাছে পশ্চিম দিকে হাত তুলবেন, অথবা সেজদায় গিয়ে বলবেন আল্লাহ মাফ করে দেন, এই ধরনের স্বপ্নটি হেফাজত করুন। কোনোটা নিচে বিপদের ইঙ্গিত থাকতেই পারে। আবার যেহেতু ন্যায় বিচার হবে, আল্লাহর কাছে হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদেরকে রহমত দান করেছেন, এভাবে শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।